আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো ইদানিং আসলে ওইভাবে রেগুলার ভ্লগ আর শেয়ার করা হয় না। জানি না কেন এখন আর ইচ্ছেও করে না এডিট করব, ভিডিও রেকর্ডিং করব। তাও টুকটাক করি, না করি না, রেকর্ডিং করি মাঝে মাঝে যখন ইচ্ছে হয়। দুই যে এডিট করে দিব এটার মন মানসিকতা থাকে না। গত ১ মাস ধরে তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা একদম ডেড হয়ে গিয়েছে। ফেসবুক পেজে যদিও বা একটু লেখালেখি করেছি, অ্যাক্টিভ ছিলাম। পরে আসলে এগুলো নিউজ-টিউজ দেখতে দেখতে না আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম। এখন চিন্তা করেছি যে সোশ্যাল মিডিয়া থেকে একটু ব্রেক নিব। ব্রেক নেওয়া বলতে কি, নিউজগুলো একটু কম দেখব আরকি। আর ওইগুলোতে ঘাটাঘাটি করলে দেখা যায় মন খারাপ হয়ে যায়। তারপরে তো বাংলাদেশে বন্যা হলো, বন্যা পরিস্থিতি দেখে আমি তো জানেন একটু ইমোশনাল বেশি, সবকিছু গায়ে বেশি লাগে। তারপরে প্যালেস্টাইনের অবস্থাও তো খুবই খারাপ ছিল মাঝখানে। তো সব মিলিয়ে মানে নিতে পারছিলাম না। মানসিকভাবে, শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আর আমি যখনই নিউজ ফিডগুলো বেশি ঘাটাঘাটি করি, আমার হেলথের উপরে বেশি এফেক্ট পড়ে, যেটা কিনা আমার বাচ্চাদের উপরেও প্রভাব ফেলে। তো এজন্য চিন্তা করেছি যে এখন আস্তে আস্তে আবার অ্যাক্টিভ হওয়ার ট্রাই করব। আর সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি বা নিউজ দেখা একটু বন্ধ করে দিব। আমি এমনিতে আগে দেখতাম না, কিন্তু আপনারা সবাই জানেন এখন কিন্তু ফেসবুক বলেন আর যেকোনো জায়গাতেই বলেন, এই মিমটা খুবই কমন যে আমরা যারা কিনা আগে নিউজ দেখতাম না, রাজনৈতিক কথাবার্তা বলতাম না, এখন আমরা এতটাই ইউজড টু হয়ে গিয়েছি যে আমাদের কথা বলার টপিকই এখন বাংলাদেশ প্লাস দেশের পরিস্থিতি। তো যাই হোক, আল্লাহ তাআলা সবকিছু যাতে ঠিক করে দেন, বন্যার্থদের যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি এই দুর্যোগ মোকাবেলা করার মানে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আমাদের দেশে যে আমার এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগছে যে এত রেজিলিয়েন্ট আমাদের বাংলাদেশ, যেটাই উপরে আসুক আমরা কিন্তু ওভারকাম করতে পারি। আর এত এত ত্রাণ যাচ্ছে প্রবাস থেকে বলেন, বাংলাদেশের মানুষ বলেন, ছোট ছোট বাচ্চারা ওদের ব্যাংক ভেঙে আসলে টাকাগুলো দিচ্ছে, এত খুশি লাগছে। মানে সবাই আমরা এক হয়ে গিয়েছি। আপনারা শুনলে খুশি হবেন, মিশিগানে আমাদের একটা গ্রুপ আছে, মিশিগান কমিউনিটি হেল্প বলে একটা গ্রুপ, যেখানে কিনা মিশিগানের লোকাল মানুষজন হচ্ছে হেল্পের জন্য পোস্ট করে থাকেন। যেমন আপনার ঘরে ঘর ভাড়া লাগবে, বা আপনি কোনো প্লাম্বার খুঁজছেন, বা এমনিতে একটা রাইড লাগবে, এরকম আর কি। হেল্প একটা গ্রুপ আর কি, আমার একটা দেবর পরিচালনা করে। তো এখানে আমরা অনেক অ্যাডমিন আছি। আর আমি হচ্ছে সব থেকে মানে ওকামা বা ওকেজও একজন অ্যাডমিন, মানে সাইলেন্ট অ্যাডমিন বলেন, কিন্তু সবসময় আমি সাপোর্ট করি। বা যখন কোনো কিছু নিউজ স্প্রেড করার হয় তখন আমি ওনাদেরকে হেল্প করি। এতটুকুই আমার কাজ। আমি আসলে ওইভাবে সময় দিতে পারি না অ্যাডমিন প্যানেলে। কিন্তু আমরা ওই গ্রুপ থেকে আলহামদুলিল্লাহ ৩৫ লক্ষ টাকা ফান্ড রেজিং করেছি। মানে সবাই, সব ভাইরা করেছেন, আমি কোনো কিছুই করিনি। সবাই মিলে করা হয়েছে এটা। তো আমার এত খুশি লাগছে যে আমি এই গ্রুপের পার্ট, আর আমাদের গ্রুপ থেকে ৩৫ লক্ষ টাকা বাংলাদেশের ত্রাণের জন্য গিয়েছে। তো এটা ভেবেই খুবই খুশি লাগছে। তো যাই হোক, এখন ব্লগে ফিরে আসি। আমার ফালাকের হচ্ছে গতকালকে ছিল ফার্স্ট ডে অফ কিন্ডারগার্টেন। আমার দেখতে দেখতে কিন্তু সামার শেষ হয়ে গেল। কোন দিকে যে ২.৫ মাসের ছুটি শেষ হলো, মনে হচ্ছে এই তো সেদিন জুন মাসে স্কুল বন্ধ হলো, এখন আবার স্কুল শুরু। তো দোয়া করবেন সবাই। আর আদিয়ান তো 6 গ্রেডে, মাশাআল্লাহ, দেখতে দেখতে আদিয়ানও বড় হয়ে গিয়েছে। বিগ বয়। ও তো এত এক্সাইটেড ছিল আজকে যে সকালে রাত্রে পুরো রাত ঘুমায়নি ওরা। আর ফালাক ঘুমিয়েছে, আদিয়ানের কথা বলছি, ১ ঘন্টা পর পর যে আমি জানি ইটস টাইম ওয়েক আপ। ও তো ৭টার সময় উঠে নিজে নিজে ডিম ভাজি করে ব্রেকফাস্ট করে ফেলেছে, এরকম অবস্থা। তো ওদেরকে বাস স্টপে নিয়ে গিয়েছিলাম। বৃষ্টি দিচ্ছিল আমাদের, আর বৃষ্টির জন্য ছাতা-টাতা খুঁজতে খুঁজতে বাস মিস করে ফেলেছি। পরে বাসায় এসে আদিয়ানের বাবা ওদেরকে ড্রপ অফ করলেন। আমার ফালা কিন্তু এবার ফার্স্ট টাইম ফুল ডে স্কুলে যাবে। আমার খুবই মানে খারাপ লাগছে। কারণ ও তো লাস্ট 2 ইয়ার্স প্রি স্কুলে গিয়েছে। ফার্স্ট ইয়ারে তো ২ দিন ২ ঘন্টা করে গেল। এর পরের বছর গেল ৩ দিন ৩ ঘন্টা করে। আর এখন একদম সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনে হলেই আমার মানে কেমন যেন লাগছে। আর ও খাওয়া-দাওয়া নিয়ে খুব বেশি জ্বালায়, ওর খাবার নিয়ে আমি বেশি টেনশন করছি। তো আজকেও গেল স্কুলে। তো স্কুলে দিয়ে এখন আর কি একটু ভাবলাম সময় হাতে আছে, এডিট করে আমি শেয়ার করে ফেলি। যদিও বা এখন একটু লেট করে আপলোড হবে ভিডিওটা। তো আমার ফ্লোর ক্লিনিংয়ের জন্য এই লাইজলের পাওয়ার ক্লিন যে আ কি বলে সলিউশনটা, এটাই ইউজ করছি। এটার স্মেল এত সুন্দর। তো ভাবলাম শেয়ার করি। যারা কিনা আমেরিকাতে আছেন তারা ওয়ালমার্ট বা যেকোনো সুপারমার্কেটে ক্লিনিং সেকশনে এটা পেয়ে যাবেন। আর এটার পেছনে ইনস্ট্রাকশন লেখাই থাকে,
কতটুকু পানিতে কতটুকু দিতে হবে। তো আমি হাফ প্যাকেট পানির মধ্যে এরকম আন্দাজ করে দিয়ে দেই 2-3 কর্ক এরকম আর কি। তো সুন্দর স্মেলও করে প্লাস ডিসইনফেক্টেন্টও হয়ে যায়। তো আজকে হচ্ছে পুরো বাসা ভ্যাকিউম করেছি, তারপর এখন মপ করলাম। তো ফালাকে স্কুলে দেওয়ার পরে আমার একজন বড় আপু, উনি ইংল্যান্ড থেকে এসেছেন, ওনার সাথে পরিচয় হয়েছিল একটা গ্রুপের থ্রুতে। তারপরে আপুর সাথে যোগাযোগ হয় আর কি টেক্সট মেসেজের মাধ্যমে। আপু হচ্ছে নাজমিন আপু, লন্ডনে থাকেন। ওনার গ্রুপের নাম ছিল ঘরে বাইরে আই থিঙ্ক, যদি ভুল না করে থাকি। তো ওইখানে আসলে ওই সময় আপুরা মেইনলি হচ্ছে খাবারের পোস্ট মানে সবাই সাজিয়ে গুছিয়ে পিকচার মানে শেয়ার করতেন আর কি। এত ভালো লাগতো। তো তখন একটা মানে প্যান্ডেমিকের সময় ছিল, তো ঘরে আমরা বসে বসে সবাই বোর হতাম। খাবার খাওয়া ছাড়া তো আমাদের কোনো কাজই ছিল না। তো আপুর গ্রুপে দেখা যেত সবাই এরকম বিভিন্ন ধরনের খাবার রান্না করে সেটার পিকচার শেয়ার করতেন, খুবই ভালো লাগতো। তো আপু এত অমায়িক একজন মানুষ। তো আপু আমেরিকাতে এসেছেন প্লাস মিশিগানে এসেছেন, আমার বাসার পাশেই। তো আমাকে সকালে মেসেজ দিয়েছিলেন। তো আমাদের কিন্তু এই সপ্তাহে নিউ জার্সিতে থাকার কথা। তো and fun at the same. Who protected you? Who protected you from that one bully? কও তোমার টিচারে কিতা করছো ফার্স্ট? She was just freaky. She said nothing to me. আর তুমি আজকে ওদের হাফ ডে ছিল, তো ফার্স্ট ডে তো হাফ ডে তো চলে এসেছে। ওকে জিজ্ঞেস করছিলাম স্কুলে কি করেছে না করেছে। তো যেটা বলছিলাম, আমাদের এখন নিউ জার্সিতে থাকার কথা ছিল। আমাদের একটা বিয়ে ছিল আদিনে বাবার ফুফুতো ভাইয়ের ছেলে। তো বিয়ে বলতে কি রিসেপশন ছিল, তো একটা কারণে এখন এটা পোস্টপোন হয়ে গিয়েছে। তো আমরা পুরো ট্রিপটাই ক্যান্সেল করে দিয়েছি। জাস্ট ফ্লাইটের টিকিটগুলোর জন্য ক্রেডিট দিয়ে দিয়েছে 1 বছরের। তো 1 বছরের ভেতরে আর কি ইউজ করতে হবে। তো এই জন্য আর কি আপুকে বলেছিলাম যে হয়তোবা আমরা মিশিগানে থাকবো না, আপনি ওনারা আবার নিউ ইয়র্কেও যাবেন। তো বলছিলাম যে যদি নিউ ইয়র্কে যান তাহলে না হয় ওইখানেই দেখা করব। তো আজকে যেহেতু পুরো একদম বেটে বলে মিলে গিয়েছে, প্রথমে ভেবেছিলাম যে বাইরে কফি শপে দেখা করব, কিন্তু আমার আর মনে মানছিল না। বলছি যে না, চলে আসেন বিকেলে, যেরকম আছে একদম ইনফর্মালভাবে হুটহাট করে আমরা একটু চা খাবো। তো আপু বলছিলেন যে না, কষ্ট করো না, জাস্ট চা খাবো, তোমাকে দেখবো হাফ অ্যান আওয়ারের জন্য, কারণ আপু আবার কালকে আবার নিউ ইয়র্কে চলে যাবেন। তো এদিকে আমার আরেকটা ছোট বোন, ও ইংল্যান্ড থেকে এসেছে, ওর দেবরের বিয়েতে এসেছে। তো চলে যাওয়ার সময় ও পরশুদিন চলে যাবে। তো বিয়ে শাদী নিয়েও খুব বিজি ছিল, আর সময় দিতে পারেনি। তো ফাইনালি ও মেসেজ করেছে। তো ওদেরও আজকে একটা প্ল্যান ছিল, আমাদেরও আরেকটা প্ল্যান ছিল। সো বাই দ্য ওয়ে সব কিছু মিলে ও বলেছে যে আজকে বিকেলে আসতে পারবে আর কি। তো সব মিলে 2 ইংল্যান্ড প্রবাসী বা লন্ডনীকে আজকে বিকেলে চা খাওয়াবো আমার বাসায়। তো তাড়াতাড়ি করে আমার মাথা কাজ করছিল না কি করব। প্রথমে ভাবলাম যে না, ঘর দরজা পরিষ্কার করে নিই, কারণ এটাই হচ্ছে মেইন। আর হোয়াইট ফ্লোর তো মপের উপর থাকতেই হয়। আমি মানে ফ্লোর একটু স্টিকি হয়ে গেলে হাঁটতে পারি না। আর বাচ্চারা যেহেতু ঘরে বাইরে দৌড়াদৌড়ি করে, তো মানে সবসময় ক্লিনিংয়ের উপর থাকতে হয়। তো এখানে পাফ পেস্ট্রি কয়টা বানানো ছিল আমার ডিপ ফ্রিজে কিমা দিয়ে, তো সেগুলোকে ভাবলাম দিয়ে দেই। তারপরে ডাল আর চাল এখানে আমি দিয়ে দিয়েছিলাম ভিজিয়ে, মানে কনফার্ম হওয়ার পরেই আর কি। তো একসাথে এগুলোকেও ব্লেন্ড করে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। আর এখানে আমার টোস্টার ওভেনে প্রি হিট করে পাফ পেস্ট্রিগুলো দিয়ে দিয়েছি। তো ভাবছি এরকম আরও মানে বেশি করে পাফ পেস্ট্রি বানিয়ে রেখে দিব, এতে করে যখনই গেস্ট আসেন আসলে কাজে লাগে। আমার ঘরে প্রায় বিকেলবেলা দেখা যায় মানে মেহমানের আনাগোনা থাকে, বিশেষ করে সামার টাইমে। এই সামার তো আলহামদুলিল্লাহ এত মেহমান ঘাটিয়েছি। তো নাস্তা অনেক বানিয়েছি, তবে দেখা যায় যে ফ্রেশ বানানো পড়েছে। আগে একটা সময় ছিল কি, মানুষজন আসা যাওয়া করতেন, এখন ওই রকমটা না, মানে বলে আসা হয়। বাট আগে দেখা যেত র্যান্ডমলিও মানুষ মেহমান হয়ে আসতেন আর কি। তো ওই জন্য ফ্রিজের মধ্যে নাস্তা বানানো থাকাই লাগতো, এরকম একটা মানে সবার ঘরে একটা ট্রেন্ড ছিল। এই ট্রেন্ডটা এখন অনেকটাই কমে গিয়েছে। ফ্রোজেন নাস্তা আমার এখন আগের মতো ওইভাবে বানানো পড়ে না। তো আবার চিন্তা করছি এভাবে বানিয়ে রাখবো, এতে করে ঝটপট যে কেউ আসলে সার্ভ করা যায়। কারণ রেডিমেড এদেশে আসলে চলে না, আমি জানি না কেন। দেশের বাইরে আমরা সবাই হোমমেড বেশি প্রেফার করি। মানে মনে হয় যে দোকানের এগুলো এত বেশি মজা হয় না, আর এত অ্যাভেলেবলও না দেশের মতো। দেশে যেমন মানে মজার মজার খাবার দাবার হোটেলে বলে না, রেস্টুরেন্টে বলে পাওয়া যায়, এখানে ওই রকমটা না। তো সবাই দেখা যায় মোটামুটি ঘরের খাবারই পছন্দ করেন। তো এখানে আমি হচ্ছে একটু কাস্টার্ড বানাচ্ছি, ভাবলাম যে ঝটপট ডিজার্ট হিসাবে কি করা যায়। তো ফ্রুটসও ছিল, আর এই ভ্যানিলা ফ্লেভারের পাউডার যেটা, সেটা দিয়েছি দুধের মধ্যে, আর চিনি দিয়ে বসিয়ে দিয়েছি।
তো নরমালি আমার কাস্টার্ড একটু ঘন পাতলা পাতলা থাকে, তো আজকে একটু ঘন হয়ে গিয়েছে। অবশ্য যে ছোট বোনও খেয়ে বলেছে যে ওর নাকি এরকমই মজা লাগছে যে ঘন ঘন হয়েছে এজন্য। তো এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এই বাটিটা আপনাদের মনে আছে আমি টিমু থেকে নিয়ে এসেছিলাম। তো ভাবলাম এই কিউট বাটিতে সার্ভ করি, দেখতে সুন্দর লাগবে। তো আমি ঠান্ডা হওয়ার জন্য একটু সময়ের জন্য বাইরে রেখে দিব। ফ্রিজে কিন্তু গরম খাবার ঠান্ডা করতে যাবেন না, এতে করে মানে ফ্রিজের ক্ষতি হয়। তো এই জন্য একটু ঠান্ডা করে তারপরে হচ্ছে ফ্রিজে ঢুকাবেন আর কি। তো এদিকে হচ্ছে আমার গ্রোসারি বাজারও চলে এসেছে, আজকে অনলাইনে অর্ডার করেছিলাম। তো যেদিন পরে দেখা যায় সবই একসাথে পড়ে, তো গ্রোসারি বাজারেরও স্কেডিউল করা ছিল 3:30 না, মানে 3টা থেকে 5টার ভেতরে, তো 3:30টার দিকে এরকম চলে এসেছে। তো এই বাজার সদাই এখন গুছাবো আর কি, এতগুলো বাজার একসাথে। তো ফ্রোজেন খাবারগুলো তো দৌড়ে দৌড়ে আমি ফ্রিজে ঢুকিয়েছি, এরকম অবস্থা। বাইরে কিন্তু আজকে আমাদের প্রচণ্ড গরম। মিশিগানে যারা আছেন তারা তো জানেন গতকালকে আমাদের হিট ওয়ার্নিং ছিল, মানে হিট ওয়েভ হয়েছে, 90+ ছিল, প্লাস বাইরে যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না। তো বাচ্চাদেরও স্ন্যাক্সের প্রয়োজন ছিল, তো সব কিছু আর কি এনেছি। আর এখানে এই অক্সিক্লিনের হোয়াইট রিভাইভ একটা কি বলে লিকুইড ডিশ বলছি, কাপড় ধোয়ার জন্য। এটা হচ্ছে আমি কাপড়, সাদা কাপড় যখন লন্ড্রি করি তখন রেগুলার লিকুইডের সাথে এটা দিয়ে দিই। দিলে হয় কি সাদা কাপড় আরও হোয়াইট হয়ে যায়, আর টাওয়েলগুলো বিশেষ করে একদম ধবধবে সাদা হয়। তো ভাবলাম এটাও শেয়ার করি, হয়তো বা কারো না কারো উপকারে আসবে। তো আপনারা এগুলো যে কোনো সুপার মার্কেটের যেখানে লন্ড্রি ডিটারজেন্ট বা লিকুইড সোপগুলো থাকে সেখানে পেয়ে যাবেন। তো এইদিকে হচ্ছে আমি ফ্রুটসগুলো কেটে তারপরে হচ্ছে সেরিন রেপ লাগিয়ে ফ্রিজে রেখে দিব। ওনারা আসার আর বেশি সময় নেই, বলেছেন যে 5টা-6টার দিকে এরকম আসবেন। তো এর ভেতরে তো বাচ্চাদেরকে খাওয়ানো, তারপরে নিজে ফ্রেশ হলাম, গোসল করলাম, নামাজ পড়লাম, পরে এখন নিচে আবার চলে এসেছি। এসে হচ্ছে আমি এখন নানগুলো গরম করে তারপরে হচ্ছে ইয়ের মধ্যে রেখে দিব, কি বলে এটার নাম, ফুড ওয়ার্মারের ভেতরে। তো আসলে কতদিন হয় ভয়েস ওভার দেই না, এই জন্য আসলে এখন এত মানে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না মনে হয়। তো নান দিয়ে হচ্ছে মাংস, গরুর মাংস সার্ভ করব, এটা কুরবানির মাংস, ভাবলাম এটা দিয়ে ঝটপট নান দিয়ে একটা মেইন আইটেমের মতো হয়ে যাবে। যদিও বা দুজনেই বলেছেন যে আপনার ওনাদের দাওয়াত আছে ডিনারে, কারণ স্বল্প সময়ের জন্য আসলে যেটা হয় আর কি। হঠাৎ করেই এক তাণ্ডব শুরু হলো আর কি, আমাদের একদম সাইরেন বাজিয়ে বড় আকারে থান্ডারস্টর্ম হয়ে গেল। তো ওইদিকে সবাই চলেও এসেছেন, আমার যে ছোটো বোন ও এসে ড্রাইভওয়েতে বসে আছে। আমাদের ইলেকট্রিসিটি চলে গিয়েছে বাংলাদেশের মতো তুফানের চোটে আর কি। তো আমি তো ভয় পাচ্ছিলাম, ওইদিকে আদিনের বাবাও বাইরে ছিলেন, ওনাকে ফোন করলাম যে উনি ঠিক আছেন কি না। উনি বলছেন যে ট্রাফিকে বসে আছেন প্রায় হাফ অ্যান আওয়ারের মতো, আর ওনার ওইদিকেও সাইরেন দিয়ে তুফান আসছে আর কি, এত ভয় লাগছিল। তো ফাইনালি আপুও এসেছেন বৃষ্টির মধ্যে ভেজে ভেজে। এই যে এই আপু নাজমিন মোহল আপু, এত ভালো লেগেছে ওনার সাথে দেখা হয়ে, খুবই নাইস একজন মানুষ। ফেসবুকে যেরকম উনি সরাসরিও ঠিক তেমন। আর এই হচ্ছে আমার সেই ছোট বোনের বাচ্চাগুলো, তো ওরাও মাসাল্লাহ অনেক কিউট, ওরও 2 মেয়ে 1 ছেলে। ফালাক আজরাক তো ভীষণ খুশি হয়ে গিয়েছে, ওরাও অনেক মিশুক ছিল। তো ও আর ক্যামেরাতে আসেনি, নাজমিন আপু আবার ক্যামেরা ফ্রেন্ডলি, এই জন্য ওনার একটা পিকচার শেয়ার করলাম। তো এখন রাত হয়ে গিয়েছে, রাত্রেবেলা আমার ভাসুরও এসেছেন, আমার শাশুড়িও এসেছেন, কয়েকদিন থাকবেন আমাদের সাথে ইনশাল্লাহ। তো এই তো আমি পুরো কিচেন এখন ক্লিন করে তারপরে বেডে চলে যাব। আর আগামীকালকে তো আবার স্কুল। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।